আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালে পরীক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে আমি বারবার করে মেসেজ পাচ্ছি। শিক্ষার্থীরা নোটিশটা সরাসরি আমার কাছে পাঠাচ্ছে, ভাই এই নোটিশটা একটু দেখেন, এই নোটিশটার সত্যতা কতটুকু, এটা কি আসলে রিয়েল নাকি ফেক। নোটিশটা হচ্ছে 16ই জুলাই এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনই একটা সম্ভাব্য তারিখ নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড একটা নোটিশ প্রকাশ করেছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে এইচএসসি 26 পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে 16ই জুলাই, অর্থাৎ 16/7/2026 এরকম লেখে একটা ডেট প্রকাশ হয়েছে, যেটা নিয়ে প্রচুর পরিমাণ আলোচনা হচ্ছে। সবাই জানতে চাচ্ছে বিষয়টা কি, যদি একটু ক্লিয়ার করতেন। অন্যদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আবার বলেছে আমরা জুনের দিকে পরীক্ষাটা আয়োজন করবো এবং জুনকে কেন্দ্র করে অলরেডি সকল নিউজ মাধ্যম নিউজও প্রকাশ করেছে জুনের লাস্ট উইকে হবে। ঠিক আছে, কেউ বলছে জুনের লাস্ট উইকে, কুমিল্লা শিক্ষা বোর্ড বলছে জুলাই থেকে পরীক্ষাটা হবে। কুমিল্লা শিক্ষা বোর্ড যেটা বলছে এটা কি আসলে সত্য? আবার জুনের কথা যে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছে এর সত্যতা আসলে কতটুকু? টোটাল বিষয়টা নিয়ে শিক্ষার্থীদের মাথায় একটা কনফিউশন তৈরি হয়েছে। মূলত এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটা। কুমিল্লা শিক্ষা বোর্ডের নিউজটা যাচাই করার জন্য প্রথমত আমাদেরকে কুমিল্লা শিক্ষা বোর্ডে যেতে হবে, এবং আমি কুমিল্লা শিক্ষা বোর্ডে এই ভিডিওটা বানানোর আগে একবার ভিজিট করে আসছি। কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমরা যদি নিজে গিয়ে দেখতে চাও, সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবে, যার পরবর্তীতে তাদের যে রিসেন্টলি যে নোটিশগুলো প্রকাশ পেয়েছে এই নোটিশ অপশনে যাবে। নোটিশ অপশনে যাওয়ার পর আমাদের ফর্ম রিলেটেড কুমিল্লা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যে নোটিশটা প্রকাশ হয়েছে ওইটাতে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একদম প্রথম পেজে ফ্রন্ট পেজে একটু নিচে আসলে দেখবে কালো করে মোটা অক্ষরে লেখা আছে এইচএসসি 26 পরীক্ষা হওয়ার সম্ভাব্য যে তারিখটা সেটা হচ্ছে 16ই জুলাই। এরকম একটা ডেট দেওয়া আছে, যে ডেটটা নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। মূলত নোটিশটা হচ্ছে রিয়েল নোটিশ, মানে কুমিল্লা এডুকেশন বোর্ড আসলে এটা পোস্ট করেছে। এখন কুমিল্লা এডুকেশন বোর্ড যে 16ই জুলাইকে পোস্ট করলো, আদৌ কি 16ই জুলাই এইচএসসি 26 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে? বা যারা আমাকে মেসেজ পাঠাচ্ছ বারবার করে, তাদেরকে প্রথম কথা হচ্ছে নিউজটা সত্য, কুমিল্লা এডুকেশন বোর্ড এটা প্রকাশ করেছে, কিন্তু অন্যান্য বোর্ড প্রকাশ করেনি। ঢাকা এডুকেশন বোর্ড, মানে সকল বোর্ডের প্রধান হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড প্রকাশ করেনি, শুধুমাত্র কুমিল্লা এডুকেশন বোর্ডই প্রকাশ করেছে, যেটা প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে। এইচএসসি 26 পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এইটার জন্য তোমাদের বিভ্রান্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ কি, রিসেন্টলি মানে খুব তাড়াতাড়ি তোমরা এইচএসসি 26 পরীক্ষার একবার ফাইনাল রুটিন হাতে পাবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে না, ফর্ম ফিল আপটা শেষ হওয়া মাত্রই এইচএসসি 26 পরীক্ষার রুটিন তারা দিয়ে দিবে। আপাতত ধরে রাখো কুমিল্লা এডুকেশন বোর্ড একটা সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে, যেহেতু তারা সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে ওই তারিখটাকে আমরা আপাতত ধরে রাখতে পারি, ওইটা ফাইনাল তারিখ না। এমনটা না যে 16ই জুলাই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ড বলেছে জুনের লাস্ট উইকে হতে পারে। যদি শিক্ষা বোর্ড জুনের লাস্ট উইকে আয়োজন না করতে পারে সেক্ষেত্রে পরীক্ষাটা জুলাই মাসে গিয়ে অনুষ্ঠিত হবে, অর্থাৎ জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের শুরুর দিকে, এরকম যে কোনো একটা তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারা একটা আনুমানিক ডেট প্রকাশ করেছে, অর্থাৎ ফর্ম ফিল আপের সময়সীমাকে তারা ফিক্সড করে আনুমানিক একটা ডেট প্রকাশ করেছে। কিন্তু এই ডেট নিয়ে বিভ্রান্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা খুব শীঘ্রই অ্যাকুরেট ডেটটা পেয়ে যাব যেই তারিখে এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। কারণ কি, ফর্ম ফিল আপ চলছে, নিয়ম অনুসারে ফর্ম ফিল আপের মাসখানেক পরে বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ পেয়ে যায়। সেক্ষেত্রে এখন ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ পেয়েছে, ফর্ম ফিল আপের কার্যক্রমগুলো শেষ হয়ে গেলেই পরবর্তীতে বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে এত পরিমাণে মেসেজ পাচ্ছিলাম, ভাইয়া আদৌ কি সত্য কিনা, এটা কিনা ওইটা কিনা। হ্যাঁ, নোটিশটা সত্য, কুমিল্লা এডুকেশন বোর্ড প্রকাশ করেছে, তারা একটা সম্ভাব্য সময় প্রকাশ করেছে, কিন্তু অন্যান্য বোর্ড প্রকাশ করেনি, ঢাকা এডুকেশন বোর্ডও প্রকাশ করে নাই। কারণ কি, ঢাকা এডুকেশন বোর্ডের ফর্ম ফিল আপের পুরো নোটিশটা আমি খুঁজেছি, কোথাও এরকম তারিখ পাইনি। কুমিল্লা বোর্ড প্রকাশ করেছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। এমনটা না যে ওই দিন প্রকাশ করেছে মানে ওই দিনে পরীক্ষা হবে, কিন্তু আমরা আনুমানিক একটা তারিখ ধরে সেই অনুযায়ী আমাদের প্রিপারেশনটাকে সাজাতে পারি। জাস্ট এতটুকু ধরে রাখো, জুন মাসের লাস্টে পরীক্ষা হবে অথবা জুলাইয়ের প্রথম দিকে পরীক্ষা হবে, অর্থাৎ যে কোনো সময় জুন বা জুলাই, এক সপ্তাহ বা 2 সপ্তাহের ব্যবধান এদিক ওদিক হবে, তাছাড়া এর বেশি অতিরিক্ত লেট হবে না। অর্থাৎ আমরা জুনকে ধরি আর জুলাইকে ধরি, এইচএসসি 26 পরীক্ষা দরজায় করানো আছে, হাতে একদম সময় নেই বললে চলে। এখন যদি কোনো শিক্ষার্থী কিঞ্চিত পরিমাণ সময় নষ্ট করে বা যদি মনে করে যে টাইম তো এখন আছে, আমি 1 মাস পরে শুরু করব, সে চরম লেভেলের বোকামি করবে। এইচএসসি 26 পরীক্ষার সিলেবাস টোটাল 2 বছরেও কমপ্লিট করা সম্ভব হয় না। সেখানে আমরা হাতে সময় মাত্র 4 মাস পাচ্ছি বা 3 মাস পাচ্ছি। এই অল্প সময় আমি কিভাবে কমপ্লিট করব এর প্ল্যানিংটা আমাকে সাজাতে হবে। অর্থাৎ সামনে শর্ট টাইমে আমাকে এমন কিছু পড়তে হবে যেগুলো পড়লে পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে, অর্থাৎ অগোছালোভাবে পড়া যাবে না। অলরেডি আমরা তোমাদের পুরো পড়াটাকে গুছিয়ে দিয়েছি, সাজেশন গুছিয়ে দিয়েছি, কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, প্রশ্ন উত্তরগুলো গুছিয়ে দিয়েছি,
পিডিএফ গুলো কি কি পড়বে, টোটাল এভরিথিং গুছিয়ে দেওয়া, রুটিন দিয়েছি, যা যা প্রয়োজন, গাইডলাইন এভরিথিং। আমাদের সেই গাইডলাইন গুলো ফলো করবে। আমরা যে পিডিএফ গুলো তোমাদেরকে দিয়েছি সেই পিডিএফ গুলো কমপ্লিট করবে, ইনশাআল্লাহ শর্ট টাইমে তুমি এইচএসসি 26 পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং এইচএসসি 26 পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে। আর যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্স তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।